শীত বলো আর গরম বলো, যে কোনো সময় এই বড়ি দিয়ে যে কোনো তরকারি, মাছের ঝোল বলো আর যে কোনো নিরামিষ তরকারি বলো, খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার। তো শীতকালে বেশিরভাগই খাওয়া হয়, যেহেতু অনেক রকম সবজি ওঠে, বেশিরভাগ সবজি দিয়ে ভালো লাগে। তো আজকে মাছের ঝোলটা রান্না করব, মাছের ঝোলটা কিন্তু আমার খুবই ভালো লাগে, তাই তোমাদের দেখাবো। তো ভাঙর মাছ নিয়ে এসেছিলো বড়মশাই, তো আজকে ভাঙর মাছ রান্না করব লাউ দিয়ে আর আলু দিয়ে, তো আর বড়ি দিয়ে। তো মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো করে ধুয়ে, আর এই যে লাউটা অনেক দিন ধরে ছিল বলে এরকম হয়ে গেছে, তো একটু কেটে নিলাম। এই যে লাউ আর আলু আর একটু কাঁচা টমেটো দিয়ে, আর কাঁচা লঙ্কা দেবো, গোটা গোটায় দিয়ে দেবো। আর এই যে বড়ি, এই বড়িটা কিন্তু খেতে আমার ভালো লাগে খুবই। তো বড়ি নিয়ে আসতে বলেছিলাম, বড়মশাই যে বড়ি নিয়ে এসছে, আজকে রান্না করবো মাছের ঝোল দিয়ে। তো এই যে 2 পিস লঙ্কা দেবো, গোটায় দিয়ে দেবো। তো দেওয়ার পরে এই যে মাছটা ভাজবো এবার। তো চলো তার আগে বড়িটা ভাজবো। আর এই দেখো, একটু লাউ দিয়ে আলু দিয়ে এটা ভাজা করবো, এটা আর দেখাবো না তোমাদের। রান্নাটা করবো মাছের ঝোলটা, মাছের ঝোলটা তোমাদের আগে দেখাই। তো চলো, তেলের মধ্যে আগে বড়িটাকে লাল লাল করে একটু ভেজে নিলাম, হালকা লাল লাল। তো এরকম মাছের ঝোল কে কে খাও বড়ি দিয়ে, অবশ্যই তোমরা জানাবে। দেখো, চাল কুমড়োর বড়ি অনেকে বাড়িতে করে, তো সেই বড়ি আলাদা, এটা কেনাটা অন্যরকমই স্বাদ। তো যাই হোক, আমরা বানাতে পারি না, তো আমরা কিনেই খেতে হয়। তো অনেকে কিনেই খায়, অনেকে আবার বানায় বাড়িতে। তো দেখতে দেখতে বড়িটা ভেজে মাছটাও ভাজা হয়ে গেছে, তারপর তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়েছি। একটু লাল লাল করে ভাজবো, একটু নুন হলুদ দিয়ে। যে লাল লাল হয়ে যাবে, সেই লাউ আর টমেটো আর কাঁচা লঙ্কাটা সবই দিয়ে দেবো, ভালো করে কষতে লাগবো। এদিকে ভালো করে কষাচ্ছে, আর এদিকে দেখো ছেলের বায়না কোলে উঠে। ওর এটা রোজই, আমার রান্না বান্না করার সময় ওকে আমার কোলে নিয়ে রান্না করতেই হয়। পুরোটা তো আর সবসময় ভিডিওতে দেখানো যায় না, তো মাঝে মাঝে একটু দেখানো হয়। আর যে করছি, ভিডিওটা হচ্ছিল, তো এদিকে আমি এদিকে রান্নাবান্না করছি, সাথে একটুখানি চারিদিকটা একটু মুছে নিচ্ছি। রান্নার ফাঁকে ফাঁকে একটু চারিদিকটা না মুছলে না ভালো লাগে না, চারিদিকটা তেল টেল ছিটে যায়। তো ওকে নিয়েই করছে, ও একটু কোলে নিয়ে, এই যে হয় না, খুবই একটু কষ্ট হয়ে যায়, তাও কিছু করার নাই, আমার অভ্যাস হয়ে যায়, যেহেতু ওকে ছোটো থেকে আমার অনেক কাজ, ওকে নিয়ে আমি কোলে নিয়ে অনেক কাজ করেছি, তাই আমার কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, মাছ ভাজা দেখেছে, ওর একটু মাছ ভাজা খেতে ভালোবাসে, ওকে একটু মাছ ভাজা দিচ্ছি ভেঙে ভেঙে, একটু গরম ছিল তাই ফু দিয়ে দিচ্ছি। তো মাছ ভাজা ডিম ভাজা যা দেখে ওকে একটু দিই রান্নার সময়। তো এই যে, তারপরে এই যে জিরের গুঁড়ো দিয়ে একটু মাছের মানে আলুটা আর লাউটা একটু আরেকটু কষে নিচ্ছি। যখন প্রায় হাফ ভাজা হয়ে গেছে ভালোভাবে, সেদ্ধ হাফ, তখন আরেকটু জিরে দিয়ে আরেকটু সেদ্ধ করছি। অনেক দিন লাউটা ছিল না ঘরে, একটু সেদ্ধ হতে দেরি হচ্ছে। তো এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে আবার একটু নুন হলুদ দিয়ে দিলাম। আর গোটা গোটায় লঙ্কা রাখলাম, বুঝতেই পারছো ছেলেকে দেবো এই তরকারিটা, ওই জন্য গোটা লঙ্কাটাই থাক। লঙ্কার বেশি দিলাম না, যেহেতু ছেলেকে দেবো, একদম সিম্পল রান্না, ওই জন্য ছেলেকে এই মাছের ঝোলটা দিয়ে দেবো। যাই হোক, ভালো করে ফুটে যাওয়ার পর আমি এই যে বড়ি আর মাছ একসাথে দিয়ে একবারে ফুটে নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে বন্ধুরা রেসিপিটা জানাবে।